যখন আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার উপরে আমরা যে আসমানটা দেখতে পাই, এই আসমানটা আর ওই অবস্থায় থাকবে না। কখন? যখন আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত শুরু করে দিবেন। কি হবে? এই আসমানটা ফেটে চৌচির হয়ে যাবে। কেমনভাবে চৌচির হবে? আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনে যত প্রকার গাছগাছালি রেখেছেন, যত প্রকার আল্লাহ তাআলার সৃষ্টিকুলগুলো রয়েছে, এই সৃষ্টিকুলগুলার এই তদানুতিকভাবে এইভাবে আর চলাফেরা করবে না। এই সমস্তগুলো আল্লাহ তাআলা ধ্বংস করে দিবেন। ওয়াইদাল কাওয়াকিবু তাসারাত, এবং আসমানের উপরে যে চন্দ্র সূর্য নক্ষত্রগুলো আমরা দেখতে পাই, এই নক্ষত্রগুলো এরকমভাবে আর থাকবে না, সাজানো গোছানো থাকবে না। এই সমস্ত নক্ষত্রগুলো এক একটা পড়ে পড়ে সমস্তগুলো ধ্বংস করে দেবেন আল্লাহ রাব্বুল আলামিন। সম্মানিত হাজিরিন, যদি আমরা একটু লক্ষ্য করি, যখন বাংলাদেশের বুকে নয় পৃথিবীর বুকে আবহাওয়াটা যখন একটু অনুকূলে চলে যায়, প্রতিকূলে চলে যায়, যখন এই আবহাওয়াটা মেঘাচ্ছন্ন হয়, বৃষ্টি আসে, ঝড় হয় এবং আকাশ বিভিন্নভাবে ডাকাডাকি করে, বলেন তো তখন আমাদের মনের মধ্যে একটু ভয় লাগে না? যে না জানি কি নাকি গজব আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর নাজিল করেন। এমত অবস্থায় যদি এটা মনে করি যে আসমানের চন্দ্র নক্ষত্রগুলো যদি খুলে খুলে জমিনে পড়ে যায়, বলেন তো এই জমিনটা কি জমিন আর থাকবে? আসমানটা আসমান আর থাকবে? সমস্তগুলো ধূলিসাৎ হয়ে যাবে। এবং এই ধূলিসাৎ করার একচ্ছত্র মালিক মহান রব্বুল আলামিন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত, শুধু তাই নয়, যখন সমুদ্রগুলোকে ফেটে চৈচির করে দেওয়া হবে, সমুদ্রগুলোর পানিগুলোতে আর এইরকমভাবে থাকবে না, সমস্ত পানির উপরে আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে জ্বালিত করে দিবেন। বলুন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আবার ঘোষণা করে দিলেন ওয়াইদাল কুবুরু বু'সিরাত, আমরা মানুষ মৃত্যুবরণ করার পরে মানুষদেরকে যেমনভাবে আমরা কবরস্থ করে আসি, আল্লাহ তাআলা বলেন এই কবরগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন খুলে দিবেন। এই কবরগুলোকে যখন খুলে দেওয়া হবে, আমরা মনে করি মানুষগুলো কবরে চলে গেছে, যাওয়ার পরে এই মানুষগুলো মাটির সঙ্গে মিশে চলে যায়, এটাও সত্য। আবার এমন কিছু মানুষ রয়েছে, এই মানুষগুলোর শরীরটাকে কখনো কবর গ্রহণ করতে চায় না, ওই শরীরটাকে কখনো মাটি গ্রাস করতে পারে না।